Anywhere you go, anywhere you go, you belong. Anywhere you say, anywhere you say, anywhere. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি দেবকণা আজকে আবার অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সবাই আশা করি পাশে থাকবেন আর সাথে থাকবেন। আর অনেক দিন ধরে এই ভিডিও পোস্ট করবো করে ভাবছি, কিন্তু টাইম করে উঠতে পারছিলাম না, সেই কারণে লং ভিডিও আমি দিতে পারিনি। শর্ট ভিডিও মাঝে মাঝে দিচ্ছিলাম, আর বানানোরও টাইম পাচ্ছিলাম না, কিছু নতুন কিছু কাজ যাতে, সেই কারণে ভিডিও দেওয়া হচ্ছিল না। তো মেয়েও নতুন স্কুলে ভর্তি হয়েছে, ওখানেও অনেকটা টাইম চলে যায়। তো সব দিকে অ্যাডজাস্ট করে নিয়ে মানে গুছিয়ে নিতে একটা টাইম লাগে না, তো সেই কারণেই অনেক দিন ধরেই একটু গ্যাপ পড়ে গেছে। তো আশা করি সবাই দেখবেন আর পাশে থাকবেন। তো যাই হোক, এরকম শ্যাম্পুর বোতল আমার কাছে অনেক জমে গেছিলো। তো মানে যেটাই থাকে আমার কাছে সেটাই দেখে মনে হয় যে হ্যাঁ, এটা দিয়ে এটা কিছু বানানো যাবে, এটা রেখে দিই, এটা দিয়ে কিছু বানানো যাবে, এটা রেখে দিই। তো এই করে করে না অনেক কিছু জিনিস আবর্জনার মতো জমে যাচ্ছে ঘরের মধ্যে। তো এরকম শ্যাম্পুর বোতল, কন্ডিশনারের বোতল, তারপরে ফিনাইলের বোতল, এগুলো না সমস্ত কিছু জমে জমে অনেক হয়ে গেছে। তো এরকম শ্যাম্পুরই একটা বোতল দিয়ে আমি অনেকদিন থেকে এটাও ভাবছিলাম যে আমার একটা রিমোট রাখার স্ট্যান্ড করতে হবে, কারণ আমার মেয়ে রিমোটগুলো ধরে সব টানাটানি করে। আর আমাদের তো পাখারও রিমোট, টিভির রিমোট, প্লাস এসির রিমোট, প্লাস হচ্ছে মানে অনেক কিছু রিমোট, অনেকগুলো রিমোট রয়েছে, দুটো পাখার দুটো রিমোট, এই করে করে অনেক রিমোট হয়েছে। তো সেগুলো রাখার জন্য কিছু স্ট্যান্ডের ব্যবস্থা মানে করবো বলে ভেবে রেখেছিলাম, কিছু ডেকোরেশন করবো বলে। তো সেই কারণে ওই শ্যাম্পুর ডিব্বে দিয়েই আমি কিন্তু ডেকোরেশনটা করেছি। আর কী রকম করেছি, কী করেছি সেটা জানার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর এখনও যারা গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, নইলে কিন্তু অনেক কিছু কালারফুল আইডিয়া মিস হয়ে যাবে। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে নেবেন, তাহলে কিন্তু আমি যখনই ভিডিও আপলোড করবো তখনই কিন্তু আপনার কাছে সরাসরি তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আপনি পরে ওই নোটিফিকেশান থেকেও কিন্তু ভিডিওটা ক্লিক করে দেখে নিতে পারবেন। তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে প্রথম ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটা এরকম শ্যাম্পুর বক্স নিয়ে নিয়েছি, শ্যাম্পুর ডিব্বা। তো সেটার মাথাটা এরকম করে কেটে নিয়েছি আর শেপ করে, তারপরে এর উপরে আমি এখানে প্রথমে জেসু অ্যাপ্লাই করেছি। জেসু অ্যাপ্লাই করার পর এখানে আমি পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি, যেটা আমি মানে পেন্টিং করব এর উপরে। তো তারপরে কিন্তু এটার উপরে কালার করে নেব। এখানে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, যেটা অ্যাক্রিলিক কালার আর চক পেন্ট ইউজ করেছি। এই দুটো কালার আপনারাও ইউজ করতে পারেন। আর এটার উপরে অবশ্যই কিন্তু প্রথমে জেসু অ্যাপ্লাই করে নেবেন, নইলে কিন্তু কালারটা ধরবে না। এটা যেহেতু অয়েলি, সারফেসটা অয়েলি থাকে, যে বোতলটার যে সারফেসটা সেটা অয়েলি থাকে, তো সেখানে কিন্তু অ্যাক্রিলিক কালার প্রথমেই আপনি যদি করতে যান তাহলে কিন্তু মানে এখানে অ্যাক্রিলিক কালারটা ধরবে না। তো তার আগে ওই জন্য অবশ্যই জেসু অ্যাপ্লাই করে নেবেন এখানে, তাহলে অ্যাক্রিলিক কালারটা খুব সহজেই এখানে ধরে যাবে। Anywhere you go, anywhere you go, you belong. Anywhere you say, anywhere you say, anywhere.
ওপরের যে পোর্শনটা আমি কেটেছি, আর এই কাটাটা কিন্তু আপনারা ছুরিটাকে গরম করে সুন্দর করে এইভাবে যেরকম শেপ আছে সেই অনুযায়ী কেটে নিতে পারেন, কিন্তু অবশ্যই গরম করে কাটবেন, নইলে কিন্তু এটা কাটাটা খুব একটু মোটা যেহেতু প্লাস্টিকটা, তো সেটার জন্য ছুরি গরম করে কাটলে এটা খুব সহজেই কাটা হয়ে যাবে। আর এর মাথার দিকটা অনেকটা মানে সমান নেই বলে আমি এর উপর দিয়ে একটা ক্লে অ্যাটাচ করে দিয়েছি। আপনারা যেরকম ইচ্ছা ক্লে দিয়ে দিতে পারেন, আর চোখগুলোতেও ক্লে দিয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে সুন্দর একটা পেন স্ট্যান্ড বলুন বা রিমোট রাখা স্ট্যান্ড বা ফুলদানি, আপনি যেভাবে ইচ্ছা ইউজ করতে পারেন। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আমার তো বেশ ভালো লেগেছে। আর এর উপরে ভার্নিশ অ্যাপ্লাই করে দেবেন, যদি মানে বেশি দিন রাখার ইচ্ছে হয় তাহলে ভার্নিশ অ্যাপ্লাই করে দেবেন। তো এই ছিল আজকে প্রথম আইডিয়া। তো এই ছিল আজকের প্রথম ভিডিও। তো প্রথম আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন তাহলে সেকেন্ড আইডিয়ায় যাওয়া যাক। আর সেকেন্ড আইডিয়াটা কি সেটা তো আপনারা নিজের চোখেই দেখে নিন, একটা ছোট্ট কিউট প্ল্যান্ট। তো চলুন তাহলে সেটা কীভাবে বানিয়েছি, কী দিয়ে বানিয়েছি, আর কি কি ইউজ করেছি মেটেরিয়াল, সেগুলো সবই কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া আছে, অবশ্যই আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সেকেন্ড আইডিয়ার জন্য আমি এখানে একটা বোতলের মুখটা নিয়ে নিয়েছি আর কিছুটা পুট্টি পেস্ট নিয়ে নিয়েছি। পুট্টি পেস্টটাকে এরকম করে এই বোতলের যে ক্যাপটা রয়েছে ক্যাপটার মধ্যে আমি ফিল করে দেবো। এটা অ্যাজ এ নিচের যে টব হয় টবটা হিসেবে কাজ করবে। তো এইটা যদি পুট্টি পেস্টটা একটু শক্ত থাকে তাহলে খুব ভালো হয়। আমার পেস্টটা একটু নরম ছিল, তাই জন্য এটা কিছুক্ষণ রেখে দেবো। যখন একটু ড্রাই হয়ে শক্ত হয়ে যাবে তখন এর ওপর দিয়ে আমি একটুখানি মানে ওটা অ্যাজ এ মাটি দেওয়া আছে সেরকম টাইপের একটু কিছু মানে পেরেক বা কিছু দিয়ে ওখানটা একটু ডট 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 করে দেবো যাতে ওটা মাটি মাটি লাগে। তারপরে এরকম ওয়্যার নিয়ে নেব, সরু সরু ওয়্যারগুলোকে এরকম কেটে তার মধ্যে কিন্তু এইটা হচ্ছে মাস্কিং টেপ মানে অ্যাটাচ করে নিয়ে দুদিক থেকে তারপরে এগুলোকে কালার করে নেব। আর এখানে পাতার শেপে কেটে নিয়েছি যাতে এটা লিপস হিসাবে দেখতে ভালো লাগে আর কি। তারপর কালার করে নিচ্ছি, এখানে ফার্স্টে গ্রিন কালার দিচ্ছি, এগুলো শুকিয়ে যাওয়ার পর তারপর আবার মাঝে কিছু হাইলাইট করব। আর এগুলোকে এরমভাবে এই টবটার মধ্যে অ্যাটাচ করে নিতে হবে সেটা শুকিয়ে যাওয়ার পরে, ঠিক আছে। তো এরপর দেখুন টবটার মধ্যে অ্যাটাচ করে নিয়েছি আর টবটার মাঝখানটায় এবার আমি এখানে মাটি মাটি কালার দিয়ে দেবো। কালার করে নিতে হবে, নইলে কিন্তু এটা যে মানে ফুল নয় টব হিসাবে মানে বোঝা যাবে না, তো সেই কারণে। আর এখানে পাতাগুলোতেও কিছু হাইলাইট করে দিলাম। এটা হচ্ছে রাটেল স্নেক আমি বানিয়েছি, রাটেল স্নেকের ছোট্ট মিনি রাটেল স্নেক। তো কেমন লাগছে, আমার তো বেশ কিউট লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমার মেয়েও খুব পছন্দ হয়েছে, ও তো নিয়েই চলে যাচ্ছিলো সব জায়গায়। আর এটা যখন শুকিয়ে যাবে না, এই যে এখানে আমার অ্যাটাচ করা রয়েছে নিচে যে পুট্টিটার সাথে, পুট্টিটা যখন শুকিয়ে যাবে ওটা তো হার্ড হয়ে যাবে, তো এখান থেকে বেরিয়ে আসার কোনো চান্সেস থাকবে না। আর এরপর আপনারা পাতাগুলোকে, যেহেতু এখানে ওয়্যার অ্যাটাচ করা রয়েছে, তো পাতাগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কিন্তু এদিক ওদিক করতে পারবেন। তো সেই মানে যেই দিকে করবেন সেই রকম অনুযায়ী ওই পাতাগুলো কিন্তু থেকে যাবে। তো ওয়্যার অ্যাটাচ করে নিলে পাতাগুলো এইভাবে বানানো যেতে পারে আর কি। এই ছিল আজকে সেকেন্ড আইডিয়া। আর সেকেন্ড আইডিয়ার মধ্যে এই ছোট্ট সুন্দর কিউট প্ল্যানটা কেমন লেগেছে আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পার্সোনালি সব থেকে পছন্দ হয়েছে এই কিউট ছোট্ট জিনিসটা, মানে ছোট প্ল্যানটা খুব পছন্দ হয়েছে, কারণ নাকি আমার এই ছোট্ট জিনিস দিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে। আর এই ছোট জিনিসগুলো কিন্তু ছোট জায়গায় সাজানো যেতে পারে। আর এরকম অনেক কর্নার থাকে দেখবেন যেখানে ছোট জিনিস কিন্তু রাখলেই বেশি ভালো লাগে। তো সেই সব কর্নারের জন্যই কিন্তু এইসব আইডিয়া।
তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক পরের আইডিয়াতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, আমি কিন্তু মানে যখনই যেহেতু ওয়েস্ট মেটেরিয়াল নিয়ে কাজ করি, তো যখনই কিছু খাই বা কিছু শেষ হয়ে যায় বা কিছুর মানে যেটাই দেখি আর কি, সেটাই দেখে ভাবতে শুরু করে দিই যে এটা দিয়ে কী বানানো যায়। সেই রকমই কয়েকদিন আগে কিন্তু আমলকির আচার বানিয়েছিলাম। তো আমলকির আচার বানানোর সময় আমার মাথায় স্ট্রাইক করেছিল যে আমলকির বীজগুলো কিন্তু শুকিয়ে গেলে ওটা ড্রাই হয়ে যায়, তো মানে ওটা পচে যাওয়ার সেরকম সম্ভাবনা থাকে না, তো সেগুলো দিয়েও কিন্তু কিছু বানানো যেতে পারে। তো সেই সঙ্গে মানে ভাবার সাথে সাথে আমি বীজগুলোকে শুকিয়ে রেখে দিয়েছিলাম। তো পরে কি করব সেটা তো পরের ব্যাপার, কিন্তু তৎক্ষণাৎ বীজগুলোকে না ফেলে দিয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই আমলকির বীজ, আর এই আমলকির বীজগুলো দিয়ে কী বানাবো সেটা কিন্তু দেখার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে। তো এই হচ্ছে আজকের থার্ড আইডিয়া, যে আমলকির বীজ দিয়ে আমি কী বানাবো। তো চলুন তাহলে দেখে নেওয়া যায় কী বানানো যেতে পারে। তো এই দেখুন, অনেকগুলো আমার কাছে আমলকির বীজ ছিল, যেগুলো আমি মাথার আর পেছন দিকটা সুন্দর করে কেটে নিয়েছি, দিয়ে রাউন্ড রাউন্ড হয়ে গেছে এখন। তো আমার কাছে এরকম এরকম কাপড় পড়েছিল, তো ওয়েস্ট কাপড়ের মধ্যে এইভাবে একটা করে বীজ ঢুকিয়ে তারপর কিন্তু সেলাই করে নেব। এইভাবে সেলাই করে নিয়ে পুরোটা বানিয়ে নেব আমি। এটা কিন্তু একটা জুয়েলারি বানানোর চেষ্টা করছি আমি, মানে নেকলেস আর কি। তো দেখা যাক কতদূর কি করা যেতে পারে। তো এইভাবে সবগুলোকে এরকম করে অ্যাটাচ করে নেব। তো নেকলেসের মাঝখানটা তো বানানো হয়ে গেল, এবার লেস যেটা থাকবে পেছন দিকে বাঁধার জন্য সেইটা বানাবো। তো তার জন্য এরকম আমি এখানে অ্যাঙ্কারের সুতো নিয়ে নিয়েছি, দুটো করে ফোল্ড করে এরকম করে পাকিয়ে নিতে হবে। সেই ফোল্ড দুটোকে আবার ধরে রেখে আবার পাকানো ফোল্ড দুটোকে আবার একটা এরকম করে পেঁচিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই ফোল্ডটা খোলার সম্ভাবনা থাকবে না, মানে এটা থেকে যায়। তো তারপর এই যে মাঝখানের যে পোর্শনটা বানিয়েছিলাম সেটার সাথে এটাকে বেঁধে নিতে হবে ভালো করে, আর বেঁধে নেওয়ার পর লাস্টের যে মানে পোর্শনটা এক্সট্রা থাকবে সেই এক্সট্রা পোর্শনটাকে হয় কেটে নিতে হবে, নইলে ওখানে কিন্তু আঠা দিয়ে এটাকে লাগিয়ে নিতে হবে। আমার কাছে সেরকম দামি আঠা ছিল না, মানে ওটা যাতে সঙ্গে সঙ্গে স্টিক হয়ে যায় সেরকম আঠা ছিল না, সেই জন্য আমি এটা কেটেই দিয়েছি। তো তারপরে এখানে আমি কিছু ডেকোরেশন করে নেবো। আমার কাছে এরকম কড়ি ছিল, সো কড়ি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আর কিছু ছোট ছোট বিটস মতো ছিল, হ্যাঙ্গিং বিটস মতো, তো সেগুলো দিয়ে কিছু কিছু ডেকোরেশন করে নিচ্ছি। তো দেখুন এই হচ্ছে ফাইনাল লুক। আমার তো বেশ ভীষণ পছন্দ হয়েছে, আর আমি পরেও নিয়েছি। তো কেমন লাগছে দেখে জানাবেন। তো এই হলো আজকের সব আইডিয়া। তো সব আইডিয়াগুলো দেখিয়ে দিলাম, কোনটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই লাইক করলে কিন্তু আমি অনেক এনার্জি পাই, যাতে নতুন নতুন আইডিয়া আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে। তো চলুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।